পারিবারিক কোনো জের আছে? আমি তাদেরকে পার্সোনালি কোনোভাবে চিনি? তাদের সাথে আমার কোনো শত্রুতার কারণ আছে কি? নেই তো, না? বাট শত্রুতা হয়ে গেল। তো যখন আমি বুবলির বিষয়টা নিয়ে যে দুই একটা লাইভ বলো বা ভিডিওতে কথা বলেছিলাম, কেন বলেছি? কারণ আমি শুনতে পাচ্ছি যে ফারজানা ও আমার জন্য এই জায়গায় খুবই রিস্ক, ও আমার জন্য এই জায়গায় প্রবলেম ক্রিয়েট করেছে, এই বিস্তারিত অনেক কিছু। আবারও যখন আমি ফিল করলাম যখন আমরা শাকিব খানকে ভালোবাসি, তার স্বার্থ আমার সংরক্ষণ করতে হবে, যা হয় হোক। আমি অনেক গালিগালাজ খাই, কিন্তু আই শুড স্পিক। আমি কথা বললাম, আবারও আমি নেককারজনকভাবে সোশ্যাল মিডিয়ার বুলিং এর শিকার হলাম। হলাম তো, আপনারা দেখেছেন। কেন হলাম? কার কথাতে আসলে আমি এগুলো করলাম? আবার আমি যখন ঘুরে দেখছি যে ঠিকই ওই সব পরিচালক বল বা প্রযোজকের গলা ধরে ছবি, মানলাম। এরপর যখন এতটা নেককারজনকভাবে বুলিং হওয়ার পরেও আবার দেখলাম তারই আবার ঘাট ধরে ছবি, এত ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, আমি তাহলে আসলে কার জন্য, কার কথায় আমি আসলে নিজেকে ছোট করছি সোশ্যাল মিডিয়ায়? এখন আপনারা বলুন যে আমার ব্যক্তিত্বের জায়গাটা আসলে আমার ফ্রেন্ড সার্কেল, আমার পারিপার্শ্বিক মানুষগুলোর কাছে কিভাবে প্রেজেন্ট হচ্ছে? এটা কি আমার সাথে যায়? কাজের জায়গাটা কাজের জায়গা, কিন্তু যখন কাজের জায়গায় বাইরে এসে আপনি যখন তারই মুখ থেকে শুনে আপনি যখন ব্যক্তিগতভাবে যখন তার একটা প্রবলেমে বা তাকে আসলে সেভ করার উদ্দেশ্যে জড়িত হয়ে যাবেন, তো এত সব কিছু সহ্য করে ভাই, আমি তো একজন ব্যক্তিত্বের একটা জায়গা আছি না? আমি তো ফারজানা, আমার তো একটা নিজস্ব বিশ্বাস আছে, একটা আইডিওলজি আছে, যে মানুষটা ক্ষণে ক্ষণে বদলায়, যে মানুষটা নিজস্ব কোনো স্ট্যান্ডার্ড পয়েন্ট নেই। দুঃখের সাথে বলছি, আমি কি করে মিথ্যাচারের সাথে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ভালো আছেন? ফারজানা মিনি সঠিক কথা বলছে যে বুবলির জন্য সাকিবের জায়গা জায়গায় প্রবলেম হয়। পরিচালক হাতে না, অমুক 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 পরিচালক অমুক পরিচালক অমুক পরিচালক বিভিন্ন অন্য মানুষের হাতে, না নানান ধরনের হাতে হলে বুবলির হাতে হলে জড়িত হয়। আর বুবলির হাতে হলে সাকিবের প্রবলেম হয়, সাকিবের নানান হাতে প্রবলেম হয় বুবলি নিকে। বুবলি জায়গায় জায়গায় যে করে আমার মুখ দিয়ে বলবো যে হ্যাঁ আমি আসলেই তার স্বার্থ সংরক্ষণ করতে পারবো, আমি আসলে তাকে ওভাবেই সেভ করতে পারবো, আমি পারবো না তো। বুবলি সাকিবের মান সম্মান ইজ্জত সব খুনিয়ে দিছে। এই বুবলি ডাইনি সাকিবের মান সম্মান সব খাইছে বুবলি মাসি। আমি আর এই মিথ্যাচারের মধ্যে আমি তাকে কিভাবে সেভ করবো? আমি মিথ্যাচার করতে পারবো না। দ্যাটস ওয়াই আমি নিজে আবারও বলছি, আমি দুঃখিত। আপনারা যারা মনে করছেন যে আপনারা যেভাবে তাকে আসলে সেভ করতে চান, আপনারা করুন। আমি আসলে তার ভালো মন্দ কোনোটাই নিজ মুখে আর বলতে চাই না। মিথ্যাচার বা দেখানো মেকি কোনো কিছুর মধ্যে আমি থাকতে চাই না। যতদিন ছিলাম আমি সত্যিকারের সেফ গার্ড হিসেবে থাকার চেষ্টা করেছি। সাকিব এটা ভালো কাজ করে নাই, সাকিব কাজ ভালো করে নাই। সাকিব বুবলির হাতে কোনো বিয়ের নাম নাই, গন্ধ নাই। বুবলির বিয়ে হয়েছে না হয়েছে তাও কনাই, সাকিব কনাই কোনোদিন যে বুবলির আমি বিয়ে করছি এটাও কোনোদিন কনাই। ডকুমেন্টও বুবলি বাই করা পারে না। আর সেই সাকিব বুবলি নাচানাচি করতেছে, কেমন ছবি তুলছে, ঢং করা। বুবলি একটা নাটকবাজি, নাটক এই বিটির নাটক, খালি টেকার নাটক করতেছে, নাটক সাজিয়ে মানুষের পাবলিকের বুঝাইতেছে, পাবলিকে তাই বুঝতেছে নাটকবাজি করতেছে। এই ডুবলি মাসের নাটকবাজি করতেছে, পাবলিকের বুঝাইতেছে দেখা যায় আমার সাকিব বুবলি মিল আছে। আর কিন্তু তা নাইলে জোর করে ডুবলি মাসি সাকিবের হাতে এইসব কাজ করতেছে। সাকিবের জানি টাকা পয়সার হাত দিয়ে নিবার পারে, টাকা পয়সার জোরকে নিবার পারে, অর্থ সম্পত্তি নিবার পারে। এই কারণে হলে বুবলি মাসির এই পরিকল্পনা, বুঝছেন? আমার ভিডিওটা আপনার দেখেন, সবাই লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আমি যখন আসলে পারবো না, আমি মিথ্যাচার কোনো সম্পর্ককে বয়ে নিয়ে যেতেও পারবো না। যখন মেগাস্টার শাকিব খানের স্বার্থ সংরক্ষণ করতে, যখন আসলে আমি ভিতর থেকে ফিল করলাম, যখন মেগাস্টার শাকিব খানের বিভিন্ন দেখছেন বুবলি একটা কত ট্যালেন্ট মেয়া, ট্যালেন্ট এই মেয়া। বুবলি একটা ট্যালেন্ট বিটি, নাক কাটা বিটি গেছে ও সাকিবের কাছে, মানে মিথ্যা ভাষার কইরে একটা ছবি তুলবো, ছবি দিলে পাবলিকও দেখাইবো, পাবলিকরা জানি সাকিব বুবলি ও ভালোবাসা, সাকিব বুবলি বিয়ে হয়েছে। আসলে কিন্তু তো না, বিয়ের ডকুমেন্ট দেখার পার না, বিয়ে হয়েছে তান্ডা দেখার পার না, কাবির নামা দেখার পার না, উকিল বাপ দেখার পার না। এই বুবলি মাসি কিসের সাকিব গাব, কিসের সাকিব তো বিয়েই করে নাই বুবলির, বিয়ের ডকুমেন্টই করে নাই। সাকিব তো কোনোদিন কয় না যে বুবলির আমি বিয়ে করছি। জোর করে যায় হলে কুত্তে নাগাল সাকিবের হাতে ছবি তুলছে বুবলি, নাক কাটা বিটি, সনলের জানা বিয়া ছাড়া বাচ্চার মা, আবারও বাচ্চার মা হইবার গেছে বুবলি।
ভাবে যে এই পরিচালকের সাথে আসলে এই প্রবলেম, বা ওনারা আসলে আমার জন্য এই ক্ষতির কারণ, এই ব্যাপারটাতে তুমি কথা বলো। ঠিক আছে, এটা নাকিয়া নিমন থেকে শুরু করে সবাই জানে, আশেপাশের যারা। ঠিক আছে, আমি কথা বললাম। একবার নাক গেছিল, সাকিবের নাক গেছাল বুবলির কারণে। তাপসের হাতে বাথরুমে ধরা পড়ছিল, সাকিবের নাক গেছাল। পরিচালক হাতে ধরা খাইছিল, তাতে সাকিবের নাক গেছাল। আবারও বুবলির এই ঘটনা ঘটেছে, সাকিবের নাক এখানে আস্তে আস্তে নিচে নামতেছে। ভিকটিম কে হলো, গালাগালিগুলো কে খেলো? আমি খেলাম। এবং যারা আমার সাথে সাকিব কইবার কইছে যে বুবলি নাকি আমার জায়গায় জায়গায় প্রবলেম হয়, জায়গায় জায়গায় মানুষের এত অসম্মান খায়, অসম্মান করে, মানুষে অপমান করে, মানুষে অসম্মান করে সাকিবের। এই জন্যেই ফারজানার কাছে কইছে, ফারজানা সব যে কইল, হ্যাঁ ফাঁস করে দিল, মুখোশ ফাঁস করে দিল সাকিবের। কথা বলা, যারা আমাকে পার্সোনালি চেনে না, যারা কথা বলার কোনো ব্যাপার রাখে না, কোনো গালাগালি করার, সেখানটাতেও খেলাম। ওকে ফাইন, আমার কোনো প্রবলেম নেই। কারণ কি, শাকিব খানের স্বার্থ